লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক রাত দিয়েছি যে এক রাত ইবাদত করলে ৮৩,০০০ বছর ইবাদত করার সওয়াব আল্লাহ দেবে। বেশি না কম? বেশি। এক রাত ইবাদত করবে, এত ফজিলত এত বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত, ভাগ্যের রাত, ভাগ্য রজনী। আমরা শবে বরাতকে বলে থাকি যে এই রাতে আল্লাহ তাআলা গোটা এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই কথার কোনো ভিত্তি নাই, শবে বরাতের ফজিলত আছে, তো ওই রাতে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন এমন কোন হাদিস এবং কোন দলিল কোথাও পাওয়া যায় না। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম একমত, শবে কদরের রাত্রে বাকি এক বছর একটা বান্দা কি করবে, কি খাবে, কোথায় যাবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এটাকে বলে ভাগ্যের রাত। এটাকে বলে আপনার আমার বাজেটের রাত, আপনার আমার জন্য বাজেট করা। এই রাতের এত মূল্য হওয়ার কারণ কি, এই রাতের এত দাম হওয়ার কারণ কি, এই কথাই আল্লাহ তাআলা সূরাতুল কদরে বলতেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাতে। কিসের রাতে? কদরের রাতে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করছি কদরের রাতে। এই কদরের রাত কবে? অনেকে বলেন সূরা দুখানের ৩ নম্বর আয়াত নিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেছেন যে আমি এই কোরআনকে নাযিল করেছি অনেক দামি এক রাতে। সেই রাতটা কি? অনেক বরকতময় রাত। এখন এখানে অনেকেই বলেন যে আল্লাহ তাআলা শবে বরাতকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই আয়াত দিয়ে আল্লাহ শবে কদরের কথা, শবে বরাতের কথা বুঝিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা অন্যত্রে সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ভাগ্য রজনী বলতে কোন রজনীকে বুঝিয়েছেন, কোরআন নাযিল করেছেন কোন রজনীতে সেটা বুঝিয়েছেন, পুরা ক্লিয়ার করে দিয়েছেন সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাযিল করেছি রমজান মাসে বরকতময় রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে স্পষ্ট করলেন এই কোরআনকে নাযিল করছি রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। সূরাতুল কদরে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। এক আয়াতে বললেন রমজান মাস, আর এক আয়াতে বললেন কদরের রাত। এবার বলেন কদরের রাতটা কি রমজানের বাহিরে না রমজানের ভিতরে? কথা ক্লিয়ার? ১৮৫ নম্বর আয়াতে বললেন আমি কোরআনকে নাযিল করছি রমজান মাস, তার মানে রমজানের বাহিরে না, আল্লাহ বলে দিয়েছেন। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন যে আমি কোরআনকে নাযিল করেছি বরকতময় রাত, কদরের রাতে, তার মানে কদর রমজানের ভিতরে না বাহিরে? ভিতরে। এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি একসাথে একত্রে কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর কথা ইশারায় বলবো, এতটুকু আদব রক্ষা করবো কোরআনের আলোচনার সময়, জবান বন্ধ থাকবে। আল্লাহ বলেন এই কদরের রাত্রে আমি কোরআনকে নাযিল করেছি, কিন্তু আমরা হাদিস গবেষণা করে যতটুকু পাই, যতটুকু ইতিহাস থেকে জানি, আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে। কয় বছর? 23 বছর। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা 24,000 বার জিবরাইলকে আমার নবীর কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার বার? 24,000 বার।
এক এক সময় এক এক আয়াত নিয়ে এসেছেন, এক এক সময় এক এক আয়াতের অংশ নিয়ে এসেছেন, এক এক সময় এক এক আয়াত, এক একটা সূরা, কমপ্লিট একটা সূরা নিয়ে এসেছেন। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গোটা 23 বছর জিন্দেগিতে ক্রমে ক্রমে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। এখন দুই কথার ভিন্নতা আসলো। সূরাতুল কদরের শুরুর দিকের আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করছেন কদরের রাত্রে। যদি কদরের রাত্রে নাযিল করে থাকেন, তাহলে নবীর কাছে কেন 23 বছর জিন্দেগিতে এক এক করে আয়াত, একটা করে সূরা নিয়ে আসলো? প্রশ্ন আছে না? শেখ জুমাই উত্তরও দিয়েছিলাম আমি। আল্লাহ তাআলা কদরের রাত্রে কোরআনকে নাযিল করেছেন প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে একত্রে একসাথে নাযিল করছেন। প্রথম আসমান থেকে একটা একটা করে আয়াত, একটা একটা করে সূরা নবীজির কাছে এসেছে 23 বছর জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমি শবে কদরের রাতে কমপ্লিট কোরআন, পুরা কোরআন নাযিল করেছি প্রথম আসমানে। পরে যখন যেটা প্রয়োজন পড়ছে সেটা আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আস্তে আস্তে নবীর কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নৈরাশ হওয়ার কোনো কারণ নয়, তোমাদের জন্য একটা রাত আমি আল্লাহ দিয়েছি, যেই রাতে এক রাত যদি কোনো বান্দা ইবাদত করে তার আমল নামায় 83 বছর জায়গা থেকে আমল করার সওয়াব আমি আল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ বলেন এই রাতটার এত গুণ হওয়ার কারণ কি জানোনি? এই রাতটার এত সম্মান হওয়ার কারণ কি জানোনি? এক নাম্বার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ তাআলা এই রাতে গোটা কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই রাত সবচেয়ে সম্মানিত হওয়ার কারণ এই রাতে আমি আল্লাহ তাআলা গোটা কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই কোরআনের সাথে যে লেগে যায় তার দাম বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই কোরআনের সাথে যদি একটা কাপড় লেগে যায়, এই কাপড়ের দাম বাড়ায় দেন কে? দামি কাঠ দিয়ে খাট বানাই না? দামি দামি কাঠ দিয়ে খাট বানায়। একটা খাটে 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 40,000, 50,000, 10,000। কাঠ যত ভালো কাঠের দাম তত বেশি। এত দামি দামি কাঠের খাটের মধ্যে প্রত্যেকদিন লাইতে করতেছে, ঠিক কিনা? কিন্তু শিমুল কাঠের একদম পাতলা কম দামি কাঠের একটা রেহাল যদি পায়ে একবার লেগে যায়, সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে, সম্পর্ক করার কারণে যেই কাঠকে একটা সময় মানুষ লাত্তি দিয়ে দূরে ফেলাইয়া দিত, যেই কাঠের কোনো দাম ছিল না, সেই কাঠটাকেই আল্লাহ তাআলা এত মুআজ্জাজা দিয়েছে, এটা এখন একটু পায়ে লাগার আগেই মানুষ কত ভয় পায়। আহারে, যে রেহালের মধ্যে রাইখা আমি কোরআন পড়ে সেটা আমার পায়ে লেগে গেছে, তাড়াতাড়ি বুকে নিয়ে মুখের মধ্যে চুমো খায়, আছে না নাই? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কোন এক জুমায় বলেছিলাম কোরআন শরীফের যে গিলাফটা বানানো হয়, এই গিলাফের কাপড়টার দাম 500 টাকা গজ না, কম দামি কাপড় দিয়ে বানানো হয় বেশিরভাগ, ঠিক কিনা? অনেক সময় আমার মা বোনেরা পুরান কাপড় দিয়েও বানায়, যেই কাপড়টাকে এক সময় পায়ের নিচে ফালাইয়া রাখতে আমরা দ্বিধাবোধ করতাম না, সেই একই কাপড় কয়েক মিনিটের ব্যবধানে যখন এটা যোগদান হয়ে গেছে, কোরআনের গিলাফ হয়ে গেছে, এটা এখন পায়ে লাগে না, এটা সবসময় মাথায় রাখে, বুকে রাখে। যদিও লেগে যায় বারবার আফসোস করার বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন এই কোরআনের সাথে একটা কাঠ লাগার কারণে এর দাম আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। 2 নাম্বার হলো এই কোরআনের সাথে যে লেগে থাকবে, যার সম্পর্ক হবে, তার সম্মানই বাড়িয়ে দেবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ।
বন্ধুগণ আমার, একজন সাহাবীর ঘটনা বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, তার চাইতে গরিব কোন সাহাবী আর ছিল না। এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, বেলালের শুধু লজ্জাস্থান ঢাকার মতো ছোট্ট একটা ছেঁড়া চাদর ছিল, তার চাইতে বেশি কিছু ছিল না। বেলাল ছিলেন গোলাম, তার বাবা ছিল গোলাম, তার দাদাও ছিলেন গোলাম। ইথিওপিয়া থেকে সৌদি আরবে আসিয়া, মক্কায় আসিয়া নবীর কাছে হাত রেখে কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমার বিলালের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবী, আমার বেলাল সাধারণ কোন মানুষ নয়। আমার আল্লাহ তাআলা বেলালের রূপে জান্নাতে মানুষকে এই পৃথিবীতে রেখেছেন। সুবহানাল্লাহ। এত দাম। আল্লাহ বলেছেন, বেলাল, কেউ যদি জান্নাতি পুরুষ দেখতে চায় সেই জন্য বেলালের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। যার পরিচয় ছিল গোলাম, যার পরিচয় ছিল গোলাম, সম্মান ছিল না, মানুষ গোলামের বাচ্চা বলে গালি দিত, সে বেলালের ব্যাপারে আমার নবী বলেন, বেলাল হচ্ছে তেমন এক পুরুষ যাকে দেখলে জান্নাতি মানুষের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। এত সম্মান। জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে দেখেন ঘোড়ার খটখট খটখট আওয়াজ। আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, এটা কিসের আওয়াজ পাওয়া যায়? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বেলালের ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত সম্মানী সাহাবী, এত সম্মানী সাহাবী। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। এই কোরআনের সাথে যারা লেগে থাকবে তাদের সম্মানই বাড়িয়ে দিবেন কে? রাসূল বলেন কে? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলমান আজকে কোরআন পড়তে জানে না। পরিচয় কি তোমার? আমি মুসলমান। তোমার বাবা মুসলমান। কোরআন পড়তে পারো না? পারি না। আছে না নাই? আছে। আচ্ছা, এখানে একটা হাত ওঠান, লজ্জার কোনো বিষয় নেই। গোটা কোরআন দেখে দেখে পড়তে পারেন, যেমনি পারেন। কয়জন আছেন হাত ওঠান দেখি? হালকা পাতলা পারেন। এই যে দেখেন, 10-15 জন হাত উঠেছে। লোক কি এখানে 10-15 বছর? কত লোক এখানে, কিন্তু আমরা পারি না। কষ্ট নিয়ে না আমার কথা। আমাদের মুসলমানদের প্রধান গ্রন্থের নাম কি? কোরআন। কি কোরআন? মুসলমান তার জীবনকে পরিচালিত করবে কোরআনের মাধ্যমে। কোরআনের অর্থ জানবে দূরের কথা, ও দেখেই বলতে পারে আমিও তো মুসলমান। মুসলমান না? আমিও মুসলমান। আল্লাহ তাআলা কোরআন শেখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসটা কোরআনের মাস। এই রমজান মাসটা অন্তত কোরআনের পথে সময় ব্যয় করেন। দুপুরের সময় কত মানুষ বারান্দায় যাইয়া, স্কুলের সামনে যাইয়া ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে, সমস্যা নাই। আমি এখানে 10টা সূরা পড়াইতেছি, মানুষ নাই, 8 জন 10 জন বসা। ওরা জিজ্ঞাসা করেন, ডাক দিয়ে আনে নাই না, বলেন সূরা ফাতিহা বলো। বললেও 1000টা ভুল তার সূরা ফাতিহা ধরা খাবে, তার তেলাওয়াতে ধরা পড়বে, কিন্তু সে আগ্রহী না পড়ার ব্যাপারে। অথচ আমার শুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার কায়দাই হলো তার কোরআন শুদ্ধ হওয়া। যার কোরআন শুদ্ধ না, তার নামাজ হবে না। আল্লাহ বুঝদান করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন যে এই রাত্রের এত ফজিলত, এত বরকত, এত দাম হওয়ার কারণ কি জানো? এই রাতে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। যেমনি ভাবে একটা মানুষ কোরআনের সাথে লেগে থাকার কারণে তার সম্মান বেড়ে যায়, যেমনি ভাবে একটা কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম বেড়ে গেছে, যেমনি ভাবে একটা কোরআনের সাথে একটা কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে তার দাম যেমনি ভাবে বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন, এই শবে কদরের রাতে, এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আমি আল্লাহ এই মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছি। আমার বন্ধু, আমার আল্লাহ বলেন, এই রাত্রে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি।
এবং এই রাত্রে এত বরকত আমি দিয়ে দিয়েছি। এই রাতে যদি কোনো বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ সরাসরি কবুল করে নেই। সুবহানাল্লাহ। যার যা লাগবে এই রাত্রে যদি কোনো বান্দা চায়, আমি আল্লাহ তাআলা তার মনের সব নেক আশা ভরসা সব কবুল করে নেই। কে? সব আল্লাহ তাআলা কবুল করে। তারপরে আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি সেই মহামান্বিত রাত সম্পর্কে জানো যে এই রাতে কোরআন নাজিল করছে? এই রাতটার কত দাম? আল্লাহ বলেন যে আমি যেই রাতে কোরআন নাজিল করেছি সেই রাতটা সম্পর্কে তুমি কি জানো? এই রাতটার দাম কত, এই রাতটার সম্মান কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতের এত মূল্য হাজার মাসের চাইতেও বেশি ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ। হাজার মাস, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। আল্লাহ বলেন এই রাতটার এত সম্মান, হাজার মাস যদি কোনো বান্দা ইবাদত করে তারপরে এই রাতের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে আমার আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইলেন, আবার স্বপ্নের মাধ্যমেও আমার আল্লাহ তাআলা জানাইলেন। কথা জেনে রাখবেন, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো বাস্তব, নবীদের স্বপ্ন হলো বাস্তব। আপনার আমার স্বপ্ন বাস্তব হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন 100% বাস্তব হয়। আমার নবী স্বপ্নে দেখলেন, আমার নবীকে দেখানো হলো এমন একটা রাত রমজান মাসে আছে, ওই রাতে যদি কোনো বান্দা ইবাদত করে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলেন, নবী গো, ওই রাতে যদি কোনো বান্দা তওবা করে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। ওই কোনো বান্দা যদি ওই রাতে ইবাদত করে আমি আল্লাহ তার আমলনামায় 83 বছর নামাজ পড়ার সওয়াব, 83 বছর হজ করার সওয়াব, 83 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় আমি দান করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধু, নবী স্বপ্ন দেখার পর অনেক খুশি। আমার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ একটা রাত রেখেছে। এই খুশির কথা সাহাবীদের কাছে বলবেন, কবে কত তারিখে সব আমার আল্লাহ তাআলা স্বপ্নে যোগে দেখাইছে। কিন্তু কোনো এক কারণে কোনো বর্ণনায় আছে, কোনো ঝগড়ার মীমাংসা করতে যাইয়া কোনো বর্ণনায় আছে নবী আবার ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে ওঠার পর আর তারিখ মনে নাই। সাহাবীদেরকে বলেন, সাহাবীরে এমন একটা রাত্র আছে ওই রাত কোনো মুমিন বান্দা মিস করতে পারে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই রাত সম্পর্কে আপনি আমাদেরকে জানান। সাহাবীরা যখন বললেন, নবী বললেন, আমি শাহ দেখেছি আল্লাহি আল্লাহর কসম সব স্বপ্ন, তবে কোন রাত্রে কবে হবে সেটা আমার মনে নাই। সুবহানাল্লাহ। বলিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? কেউ যদি বলে নবী ভুলে গেছে তাহলে গুনাহ হবে। নবীর ভুল ধরা যাবে না, কারণ নবীরা কখনো ভুল করেন না। তারা যেগুলা ভুল করেন এগুলো মূলত ভুল নয়, এগুলো উম্মতের জন্য শিক্ষা। কেন নবীজি ভুলে গেলেন? এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে পৃথিবীতে যদি বড় কোনো পুরস্কার নিতে চান, বড় পুরস্কার বোঝেন, ধরেন এই এলাকায় ছেলেরা মিলে একটা খেলা চালালো, যে প্রথম হবে ফাইনাল খেলায় জিততে পারবে তারে 10 লাখ টাকা দেব। এখন বলেন আপনি খেললেই 10 লাখ দিয়ে দিবে নাকি জিততে হবে? এক ম্যাচ জিতলে হবে না কয়েকটা? কয়েকটা, একের পর এক ধাপ, এই এলাকা তো ওই এলাকা হারাইতে হবে, ঠিক কিনা? বিশ্বকাপের মতো, ঠিক আছে, যে এক গ্রাম তো আর এক গ্রাম হারাইতে হবে, এক দেশ তো আর এক দেশ হারাইতে হবে। এমনি এমনি 10-15টা 15-20টা গেম যখন জিতবেন শেষে ফাইনাল, তারপরে 5 লাখ টাকা 10 লাখ টাকা পাবেন, ঠিক কিনা? এটার জন্য কত পরিশ্রম করে করেন না? যদি সহজে পাওয়া যাইতো 5 লাখ 10 লাখ তাহলে পরিশ্রম করতো না, এত জমজমাট হইতো না, আকর্ষণও থাকতো না। মুহাদ্দিসিনে কেরাম
মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন কদরের রাতে। এত বরকতময় রাত যদি শিউর দিয়া দিতেন তাহলে সমস্ত মানুষই পরীক্ষায় পাশ করে যেতেন। আল্লাহ এই জন্য প্রশ্ন পাশ করেন নাই, আল্লাহ তাআলা এটাকে মানতে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা গোপন রেখে মানুষদেরকে পরীক্ষা করতেছেন যে এই রাতের সম্মান, এই রাতের বরকত, এই রাতের রহমত তারাই পাবে যারা হলো কাফের মুমিন। সুবহানাল্লাহ। সহজে পাওয়া যায় ভালো কিছু, আপনার সাধন করতে হলে সহজে পাওয়া যায় না, কষ্টের পর শুভ, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিয়েছেন এই জন্য যেন এটা সহজে বান্দা না পায়। এটাকে আমি আল্লাহ তাআলা গোপন রেখে দিলাম, বান্দা যেন একটু কষ্ট করে পায়। তবে হ্যাঁ, আমার নবী বলেছেন, তবে হ্যাঁ, মুমিন বান্দা এই রাতকে কখনোই মিস করে না। সুবহানাল্লাহ বলে। এই রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পেতে হলে আপনাকে আমাকে এলাকা থেকে একজনের থেকে ফেললে ভাড়া করতে হবে। ভাড়া বুঝেন না? কথা বলবেন আমার সাথে, ভাড়া বুঝেন? এই লাইলাতুল কদর পাইতে হলে এলাকা থেকে একজন লোক আমার ভাড়া করতে হবে। কত? তুমি 10 দিন থাকবো 5,000 টাকা দেবে, তুমি 10 দিন থাকবা 3,000 টাকা দেবে, তাহলে সমস্ত লোকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এক বন্ড ইমাম কয় আর মুসল্লিরাও সেটা মেনে নেয়। যেহেতু কথা চলে আসছে, বাকি আলোচনার আগে ইতিকাফ সম্পর্কে একটু বলি। ইতিকাফটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত। ইতিকাফটা কি? জোরে বলেন, ইতিকাফটা কি? ব্যক্তিগত ইবাদত। আপনার কথা বলতে কষ্ট হয়? হ্যাঁ, ভালো কিছু শুনতে হলে কথা বলতে হবে। ইতিকাফটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত, এটা সুন্নাতুল মুআক্কাদা। আপনি পালন করবেন, আপনি সওয়াব পাবেন, পালন করবেন না সওয়াব পাবেন না। কোন মহল্লা থেকে একজন লোক যদি বসে ইতিকাফ করে তাহলে গোটা মহল্লা থেকে আদায় হয়ে যায়, এটা একদল আলেমের মত। আর একদল আলেমের মত হচ্ছে না, এটার এমন কোন সিস্টেম নাই। যে দল আলেম বলেন একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, সুন্নাতুল মুআক্কাদায়ে কিফায়া হিসাবে আদায় হয়ে যায় একজন আদায় করলে, এটা হচ্ছে একদল আলেমের মত। আর একদল আলেমের মত হচ্ছে না, কোন বান্দা ইতিকাফে বসলো না, করলো না, সে আমল থেকে বঞ্চিত হইল এবং তার জন্য দুর্ভাগ্য, দুঃখজনক ব্যাপার এটা যে সে ইতিকাফে বসতে পারলো না, সে সব কদরকে তালাশ করলো না মুমিন হওয়ার পর। আমি সাজেস্ট করি এটাকে যে ইতিকাফ আপনাকে আমাকেই করতে হবে, আর একজনের মাধ্যমে ইতিকাফ করা সম্ভব। ক্ষুধা লাগছে আমার, আপনারা দেখা হইলে হবে? বলেন, আমার ক্ষুধা লাগছে, আমি যদি আপনারা বলে দিই আপনি গিয়ে খাইয়ে আসেন, হবে? হবে? তাহলে বলতে পারেন হুজুর এত বছর কি ভুল শুনছি না? ভুল শুনছেন না। এটা সুন্নাতুল মুআক্কাদায়ে কিফায়া বললে গুরুত্ব কমে যায়। তখন এলাকা থেকে একজন ফিট করে 5,000 10,000 দেয়, আবার এখানে বলে আমরা টাকা দেন, এটা তারা খুশি হয়ে দিলেন। কি খুশি হলেন? হাদিয়া ভিন্ন জিনিস। ঈদের দিন আপনি বলতেছেন ইতিকাফকারীর জন্য সকলে টাকা দিয়েন, কিসের কালেকশন করেন আপনি? কই পাইছেন এগুলা ইসলাম নিয়ে তামাশা করা? ইতিকাফকারীরা দিবেন, গোপনে দিয়ে যাবেন হাদিয়া। হাদিয়া এমন কি নাম ডাইকা রুমাল ছাইরা হাদিয়া? আরো অনেক নিয়ম আছে, সব আমি বলবো না। যদি ঈদগাহ মাঠ আমার একা হইতো, আমি একা পড়াইতাম, তাহলে আমি ওই নিয়ম করে দিতাম। কারণ অমন হাদিয়ার আমার দরকার নাই যে হাদিয়া সরাসরি প্রকাশ্যে কালেকশন, এটা ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আমার একাই মাসালা বলার শক্তি নাই। আমার কথা শুনতে আপনার কষ্ট লাগবে, কিন্তু আপনি নিজে বিবেক দিয়া বোঝেন। আপনি 100 টাকা ইমাম সাহেবকে হাত দিয়া দিবেন, এটা নাম ডাক করে দেওয়া লাগে না, আপনি গোপনে দিতে পারেন না? দান তো করবেন তেমনি, যে দান ডান হাত করবে বাম হাত জানবে না, কারণ এটা তো হাদিয়া। দানের 2টা সুন্নাত, কয়টা? 2টা নিয়ম। কয়টা নিয়ম? একটা হচ্ছে আপনি প্রকাশ্যে করবেন, উদ্দেশ্য হতে হবে আমি দান করতেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এক উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো কেউ লজ্জায় দাঁড়াইতেছে না, আমি 500 টাকা দিলাম, যদি আমারটা দেখা দেখি আর 5 জন দেয়, এই উদ্দেশ্য যেটি দেয় এটা সুন্নাত এবং সওয়াব হবে, এক্সট্রা সওয়াব হবে।
আরেকটা হচ্ছে আপনি ডান হাতে দিবেন, বাম হাত জানবেন, এক কথায় গোপনে দান করবেন। কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে তারা যারা দান করেছে গোপনে, ডান হাতে দান করছে, বাম হাত জানে না, এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দেবে। সুবহানাল্লাহ। তো দুটোটাই সুন্নাত। কেউ বলে প্রকাশ্যে দান করা ভালো না, এটা সে ভুল বলবে। প্রকাশ্যে দান করা ভালো শর্ত সাপেক্ষে, গোপনে দান করা ভালো, এটা ঠিক আছে। গোপনে দান করা কোনো শর্ত নাই। উদ্দেশ্য কাকে খুশি করা? জোরে বলেন কাকে? আল্লাহকে। তো ইতিকাফ বসার মূল কারণ কি? কারণ হলো আল্লাহর নবী যে রাত্রে স্বপ্ন দেখেছেন বা আল্লাহ তাআলা কদরের কথা জানিয়ে দিয়েছেন, এই তারিখটা আল্লাহর নবী শিওর বলতে পারেন নাই, কারণ বলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। উদ্দেশ্য বলেছেন। তো এই রাতটা কবে হবে? আল্লাহ নবী বলছেন, ও সাহাবারা, এই রাতটা হবে রমজান মাসের শেষ দশকের কোন এক বেজর রাতে। সুবহানাল্লাহ। কোন এক বেজর রাত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানলেও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু না জানলেও, আমার শ্রীরঙ্গলের মুসল্লিরা জানে 26 তারিখ দিবাগত রাত 27 তারাবির দিন শবে কদর হবে। এটা এই মসজিদের মুসল্লি জানে, আমার বাংলাদেশের সমস্ত মুসল্লিরা জানে। এই জন্য এই দিন বিশাল আকারে আনুষ্ঠানিকতা হয়, ঠিক কিনা? কথা শুনতে কষ্ট লাগবে, কিন্তু উচিত কথা বলতে হবে। সব জুমায় মিষ্টি মিষ্টি বয়ান করলে হবে না, কিছু আমলের কথা বলতে হবে। আমার নবী না জানলেও, সাহাবায়ে কেরাম না জানলেও, বাংলাদেশের একদল বন্ড ইমামগণ তারা জানে 26 তারিখ দিবাগত রাত্র 27 কদর বা কদর রাত, এটা তারা জানে। বলেন নবীর চাইতে বড় হবে না? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। শবে কদর কবে পৃথিবীর কেউ জানে না। পৃথিবী জানেন কে? একমাত্র আল্লাহ। তা জোরে বলেন, কে জানে? আল্লাহ। তাহলে হুজুর শবে কদরকে আমরা তালাশ করবো না? এত সম্মানের রাত, এত বরকতময় রাত, আমরা এটা তালাশ করবো না? হ্যাঁ, অবশ্যই তালাশ করবেন। তবে তালাশ করবেন রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত। আমি এখানে তো ফার্স্ট তারাবি পড়াইছি, আমি আগে যেখানে তারাবি পড়াইছি, তো আমি প্রত্যেকটা বেজর রাতে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত বলতাম, একটু এক্সট্রা নফল নামাজ পড়েন কদরকে উদ্দেশ্য করে। তো যেদিন বেজর রাত, সেদিন আগের দিন যদি মুসল্লি 15 জন থাকতো, তো ওই দিন মুসল্লি তো 7 জন আসতো না, কারণ নামাজ মিশে। যেদিন বেজর রাত, আমি কাতারের দিকে তাকাইলেই বুঝতে পারতাম, আমার মনে না থাকলে আমার মুসল্লিরা মনে করে দিচ্ছে আজকে বেজর রাত, কারণ তারা আসে নাই সব। জানি না এখানে কি হবে, আল্লাহু আলাম। 21 তারিখ 21 তারাবির দিন বেজর রাত, 23 তারাবি বেজর রাত, 25 তারাবি বেজর রাত, 27 তারাবি বেজর রাত, 29 তারাবি বেজর রাত। এই 5 দিনে ইনশাআল্লাহ আমরা শ্রীরঙ্গল মসজিদ থেকে আমরা 5 দিনে আমরা শবে কদরকে তালাশ করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আতোড়া আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। হাত নামা। এই 5 দিনে আমরা তালাশ করবো। অন্য দিন তারাবি পড়তে পারি আর না পারি, এদিন অন্তত তারাবি পড়বো, পারবো না ইনশাআল্লাহ। এই 5টা দিনের জন্য পুরো মসজিদে, গোটা মসজিদ যেন জমজমাট থাকে, ভরপুর থাকে। দেখবো কার কার ইমানি জজবা আছে, কার কার এই শবে কদরের তালাশের গুরুত্বটা আছে। যাদের থাকবে তারাই আসবে, যাদের থাকবে না তারা আসবে না। আমি গত জুমায় বলেছিলাম, ভাই আপনি যদি না মরেন, বাচ্চা থাকেন অনেকদিন, আপনার আমলের দরকার নাই। আমি তো বলছি নামাজ লাগবে না, কিচ্ছু লাগবে না, তবে আপনি বাচ্চা থাকেন, যদি মরেন তাহলে আমল করেন, কারণ আমল ছাড়া কবরে গেলে কেউ ছাড় পাবে। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর মাদানী জীবনী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক ইতিকাফ করতেন। এক বছর কোনো কারণে করতে পারেন নাই। ইন্তেকালের বছর আমার নবী 20 দিন ইতিকাফ করেছেন এবং হুকুম করেছেন, ও সাহাবারা, রমজান মাসের শেষ দশক তোমরা ইতিকাফ করো, কারণ কোন দিন শবে কদর হবে এটা কেউ জানে না। জানে কে? ও বাজার, আমার নবী বলেন, সাহাবী
এই রাতে তোমরা সবে কদরকে তালাশ করো। শেষ 5-10 দিনের 5টা বেজর রাতে তোমরা সবে কদরকে তালাশ করো। জীবনে যদি একটা সবে কদর পায়া যাও, আমার আল্লাহ সবে কদর ওসিলাই তোমার তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ও বাজার, এই এতেকাফ শুধু মুসল্লি পুরুষেরাই করবে না, মহিলারাও করবে। তারা করবে তাদের বাড়িতে, ঘরের এক কোনায় নির্জন জায়গায় বসে। মসজিদে যারা বসবে তারা মসজিদে করে নেবে। শুধু একজন এলাকা থেকে নাকি সবাইকে করতে হবে। যদি না করতে পারেন বড় ধরনের গুনাহগার হবেন না, তবে আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমার বন্ধু, এটা হচ্ছে সবে কদরের ফজিলত, সূরাতুল কদরের মূল মেসেজ। আমার আল্লাহ বলেন এই মাসটাকে কোরআনের মাস বলা হয়, এই জন্য আমার আল্লাহ বলেন এই মাসে কোরআন নাজিল করেছি, সবে কদরের রাতে কোরআন নাজিল করেছি। এবং বান্দা তোমাদেরকে বলে দেই, তোমাদের জীবনটাকে কোরআন দিয়ে সুন্দর করে পরিচালিত করো, কোরআন দিয়ে তোমাদের জীবন যাপন করো, তাহলে জান্নাত পেতে পাইয়া যাইবা। আর সারা যদি কোরআনের বাহিরে চলে যাও, দুনিয়াবি মানুষের পেছনে দৌড়াও, কোরআন মানো না, কোরআনের আইন মানো না, কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করো না, তুমি যতই ভালো কাজ করো না কেন জান্নাতের আশা করতে পারো না। ঠিক কিনা জোরে বলে? এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। আর কোরআন দেখে দেখে মানলে হবে না, কোরআনের দেখে দেখে আয়াত মানলে হবে না। কোরআন দেখে দেখে যে আমি এই আয়াত মানবো, এই সূরা মানবো, বাকি মানবো না, এইটা কোরআন শিক্ষা দেয় না। কোরআনের আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত তিবিয়ানা লিকুল্লি শাই, তুমি যা করবা তোমার পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছু করবা কোরআন অনুযায়ী। সুবহানাল্লাহ।